আসসালামু আলাইকুম সবাইকে। সবার কি অবস্থা? আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন। সো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখব মূলত কিভাবে আপনি প্রফেশনাল লেভেলের টাইপোগ্রাফি শুধুমাত্র আপনার স্মার্টফোন ইউজ করে আপনি করতে পারেন। এবং আমরা শুধুমাত্র এক ধরনের টাইপোগ্রাফি যে দেখব তা নয়। আমরা বর্তমান সময়ের যেসব পপুলার টাইপোগ্রাফি রয়েছে সেই সবগুলো টাইপোগ্রাফি আপনাদের দেখাবো এক এক করে। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম, লেটস গেট ইনটু দ্য মেইন ভিডিও। সো ফার্স্ট অফ অল আপনাকে যেটা করতে হবে, আপনি আপনার ফোনের প্লে স্টোর থেকে পিক্সেল ল্যাব অ্যাপটা ইনস্টল করবেন। পিক্সেল ল্যাবটা ইনস্টল করতে আপনাকে যেটা করতে হবে, আপনি সার্চ বারে গিয়ে জাস্ট সার্চ করবেন পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন লিখে। পিক্সেল ল্যাব, এই যে চলে এসেছে পিক্সেল ল্যাব। পিক্সেল ল্যাব সার্চ করলেই যে আপনি সবার শুরুতে পিক্সেল ল্যাব নামে যে অ্যাপটা দেখতে পাবেন সেটাকে আপনি ইনস্টল করে রাখবেন। আমার যেহেতু ইনস্টল করা আছে সেহেতু আমার জাস্ট ওপেন করলেই হয়ে যাবে। সো আমি পিক্সেল ল্যাব অ্যাপটা ওপেন করছি। এরপর আপনি এখানে এইভাবে একটা নতুন ইন্টারফেস দেখতে পাবেন। পিক্সেল ল্যাবে আসার পর আপনি যেটা করবেন, আপনি সবার শুরুতে একটা নতুন টেক্সটের লেয়ার নেবেন। একটা নতুন টেক্সটের লেয়ার নেবেন। টেক্সটের লেয়ার নেওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, এখানে শুরুতে একটা টেক্সটের লেয়ার অটোমেটিক্যালি দেওয়াই থাকে। আপনি চাইলে সেটাকে এডিট করে আপনি লিখে নিতে পারেন, অথবা আপনি চাইলে নতুন করে একটা এখানে প্লাস আইকনে প্রেস করে একটা টেক্সটের লেয়ার নিয়ে নিতে পারেন। সো একটা টেক্সটের লেয়ার নিয়ে নিয়েছি। এরপর আমি এই টেক্সটের লেয়ারটাকে মাঝামাঝি আনছি। এখানে আপনি রিলেটিভ পজিশন নামে যে অপশনটা পাবেন সেখানে প্রেস করে আপনি মাঝামাঝি করে দিবেন। এরপর আপনি জাস্ট আপনার লেখাটা লিখবেন, যেটা আপনি আসলে টাইপোগ্রাফি হিসেবে রাখতে যাচ্ছেন। সো আমি এখানে লিখে নিচ্ছি আমার লেখা, যেমন আমি লিখে নিচ্ছি টাইপোগ্রাফি ডিজাইন। সো এটাকে আমি কি করব, এটাকে প্যাডিং করে নেব। প্যাডিং নামে যে অপশনটা আছে, প্যাডিং করলে কি হবে, আপনার দুই সাইডে কিছু স্পেস দাঁড় করতে পারবেন, আপনি কিছু স্পেস পাবেন আপনি, যেটা আপনার কাজে লাগবে। আমি 5% করে রাখছি। এবং এরপর আমরা যেটা করব, আমরা অ্যালাইনমেন্টে গিয়ে অ্যালাইনমেন্টটা ঠিক করব। এখানে অ্যালাইন অপশনে ক্লিক করে জাস্ট আমরা মাঝামাঝি অপশনটাতে প্রেস করে দিব, একদম সেন্টার অ্যালাইন করে দিব। সেন্টার অ্যালাইন করার পর আমরা যেটা করব, আমরা এখানে আপনি একটা অপশন পাবেন সাইজ নামে যে অপশনটা পাবেন, সেখান থেকে আপনি সাইজটা বাড়িয়ে দেবেন আপনার টেক্সট অনুযায়ী। আপনি সাইজ বাড়িয়ে দেন আপনি আবার পজিশনটা ঠিক করে নেবেন। এরপর আমরা যেটা করব, এখানে লাইন স্পেসিং নামে যে অপশনটা আছে সেখান থেকে আপনি লাইন স্পেসিংটা কমিয়ে নেবেন, একদম কাছাকাছি রাখবেন। এরপর আমরা যেটা করতে পারি, এরপর আমরা ফন্ট সিলেকশন করব। এখানে মাই ফন্টে ক্লিক করে আমি ফন্ট সিলেক্ট করে নিব। তার আগে জানা প্রয়োজন কিভাবে আপনি পিক্সেল ল্যাবে ফন্ট ইনস্টল করবেন। এখানে আপনি জিপ ফরম্যাটে রাখা আপনার ফন্টটাকে আপনি এক্সট্রাক্ট করে নেওয়ার পর আপনি এখানে মাই ফন্টে ক্লিক করার পর এখানে যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন দুইটাতেই আপনি চাইলে যে কোনোটা থেকেই ফন্ট অ্যাড করতে পারেন। এখানে প্লাস আইকনে প্রেস করবেন জাস্ট। এরপর আপনার কাঙ্ক্ষিত ফন্টটা আপনি খুঁজে নেবেন। খুঁজে নিয়ে, যেমন এফএন সোনার বাংলা ফন্টটা, এখানে ইউনিকোড ফন্টটা আমি খুঁজে নিয়ে দেন এখানে জাস্ট চাপ দিলে অ্যাড হয়ে যাবে সেটা। যেমন এখানে অ্যাড হয়ে গেছে। অ্যাড হয়ে যাওয়ার পর আপনাকে যেটা করতে হবে, আপনি জাস্ট ফন্টটাকে সিলেক্ট করে নিয়ে দেন ওকেতে প্রেস করবেন। ওকেতে প্রেস করে আপনি চাইলে ফন্টের সাইজটা বাড়িয়ে নিতে পারেন আরো।
এরপর লাইন স্পেসিংটা আর একটু কমিয়ে দিব। আপনি চাইলে দুইটা লেখাকে দুইটা লেয়ারেও নিতে পারেন। আমি দুইটা লেয়ারেই নিচ্ছি। নিচের ডিজাইন লেখাটাকে আমি কাট করব। আপনি আপনার এখান থেকে এক্সে চাপ দিয়ে ধরে থাকলে এখান থেকে আপনার কাট হয়ে যাবে। দেন আপনি এই লেয়ারটাকে ডুপ্লিকেট করে নেবেন আগে। ডুপ্লিকেট করে নিয়ে দেন এখানে এডিট থেকে জাস্ট পেস্ট করে দেবেন। আর এটার সাইজটা আমি একটু বাড়িয়ে নিব, উপরের সাইজের সাথে মিল রেখে, উপরের লেখাটার সাইজের সাথে মিল রেখে। দেন স্পেসিংটা কমিয়ে দেব। এরপর আমরা যেটা করব, এরপর আমরা এই লেখা দুইটাতে আমরা কি করব, এই লেখা দুইটাতে আমরা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব। যেমন প্রথমেরটা সিলেক্ট করে এখানে আপনি এই কালার অপশন পাবেন, সেই কালার অপশনে গিয়ে আপনি 2 নম্বরে যেখানে গ্রেডিয়েন্ট লেখা আছে গ্রেডিয়েন্টে সিলেক্ট করবেন। গ্রেডিয়েন্ট সিলেক্ট করে দেখবেন যে এখানে আমার কিছু গ্রেডিয়েন্ট অলরেডি মেক করা আছে, আপনি চাইলে সেগুলো ব্যবহার করতে পারেন। এখানে ডিফল্ট কিছু দেওয়া থাকে, আমারও কিছু মেক করা আছে। আপনি চাইলে প্লাস আইকনে প্রেস করে এখান থেকে আপনি প্রথম কালারটা সিলেক্ট করে দিবেন, দেন দ্বিতীয় কালারটা সিলেক্ট করে যে কোনো একটা গ্রেডিয়েন্ট মেক করে নিতে পারেন। আপনি এখানে কালার হুইলটা চলে আসবে, সেখান থেকে আপনি চাইলে একটা গ্রেডিয়েন্ট মেক করে নিতে পারেন। আর চাইলে আপনি এখানে প্লাস প্রেস করে মাঝখানে একটা কালার নিতে পারেন, অথবা আপনি বাদও দিতে পারেন। যেহেতু আমার একটা গ্রেডিয়েন্ট মেক করা আছে আমি সেটাকে অ্যাপ্লাই করলাম। দেন আমি আরেকটা গ্রেডিয়েন্ট নিচেরটাতে অ্যাপ্লাই করব। নিচেরটাকে সিলেক্ট করে আমি একটা গ্রেডিয়েন্ট আপনাকে মেক করে দেখাচ্ছি। প্লাস আইকনে প্রেস করব, এখানে প্রথমে একটা কালার দিব আমি, যেমন ধরুন একটা হালকা সবুজ কালারটা সিলেক্ট করে নিলাম। দেন আমি একটা ডার্ক টাইপের সবুজ কালার সিলেক্ট করে নেব। ডার্কটা আরেকটু করে নিব, আরেকটু ডার্ক। দেন দেখতেই পাচ্ছেন একটা গ্রেডিয়েন্ট মেক করা হয়ে গিয়েছে। আপনি চাইলে এই গ্রেডিয়েন্টটাকে আপনার মতো করে অ্যাডজাস্ট করে নেবেন। এখানে আমি যদি ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করে নিই তাহলে এই গ্রেডিয়েন্টটা আই থিঙ্ক ফুটে উঠবে, দেখতে পাচ্ছেন। অথবা অন্য কালার আপনি চাইলে ব্যবহার করতে পারেন। এরপর আমরা যেটা করব, আমরা এখানে টেক্সট দুইটাতে স্ট্রোক অ্যাপ্লাই করব। স্ট্রোক অ্যাপ্লাই করার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি জাস্ট আপনার টেক্সটটা সিলেক্ট করে নেবেন। দেন এখানে আপনি টেক্সটের অপশন থেকে স্ট্রোকে প্রেস করবেন। এখানে স্ট্রোকের অপশনটাতে প্রেস করবেন জাস্ট। তারপর আপনি আপনার স্ট্রোকের কালারটা সিলেক্ট করে নেবেন। যেমন আমি একটা কালার সিলেক্ট করে নিচ্ছি, এটা আই থিঙ্ক বেস্ট হবে। সো স্ট্রোকের সাইজটা আপনি কমিয়ে বাড়িয়ে আপনার মন মতো নিতে পারেন। এটার প্যাডিংটা একটু বাড়াই দিতে হবে ডান দিকে। এরপর আমরা যেটা করব, ঠিক সেম ভাবে এটার প্যাডিংটাকে একটু বাড়াই নেই। দেন এটাতেও সেম ভাবে আমরা স্ট্রোক অ্যাপ্লাই করব। স্ট্রোকে প্রেস করে দেন আমরা কালারটা সিলেক্ট করে দিব, দেন জাস্ট স্ট্রোকটাকে একটু বাড়াই দিব। স্ট্রোক দেওয়ার পর আমরা যেটা করব, আমরা এটাকে ফিল করে দেব কালার দিয়ে, যেমনটা করা হয় ব্লগ থাম্বনেইলে। সো আমরা কি করব,
আমরা একদম মাঝামাঝি যে অপশনটা রয়েছে, ইমেজের অনেকগুলো অপশন পাবেন আপনি। এখানে ড্র নামে একটা অপশন পাবে আপনি। এখানে ড্র নামে একটা অপশন পাবেন আপনি, সেখানে আপনি প্রেস করবেন। জাস্ট প্রেস করার পর আপনি যেই কালারটা স্ট্রোকে অ্যাপ্লাই করেছেন ঠিক সেম কালারটা আপনি সিলেক্ট করে নেবেন। দেন পেন সাইজটা একটু বড় করে নেবেন। আমি 30% করে নিচ্ছি। দেন এখানে আপনি স্মুথনেসটা একদম 0 করে দিতে পারেন, ব্লার রেডিয়াস 0 করে দিতে পারেন। এরপর আপনি উপরে দেখবেন যে প্লাস আইকনটা আছে, সেখানে প্রেস করে নেবেন। দেন আপনি একটু জুম করে নেবেন। জুম করে নিয়ে আপনি জাস্ট ড্র্যাগ করে কালার দিয়ে ফিল করে দেবেন। যেখানে আপনার ফাঁকা দেখাচ্ছে, এখানে আগেই ঘাবড়ানোর কিছু নেই। এখানে যে আপনার টাইপোগ্রাফিটা নষ্ট হয়ে যাচ্ছে সেটা ভাবতে পারেন আপনি, কিন্তু আগে পুরো কাজটা হওয়ার পর আপনি চমকে যাবেন ইনশাআল্লাহ। আবার প্লাস আইকনে প্রেস করে একটু ডান সাইডে নিয়ে নিলাম। আমাদের কালার ফিল করা শেষ। এখন আমরা কি করব, আমরা জাস্ট টিক মার্কে প্রেস করব। এরপর আমরা এই লেয়ারটাকে উপরে রাখবো না, এই লেয়ারটাকে আমরা এই আপনি অনেকগুলো ডট দেখতে পাবেন এখানে লেয়ারের বাম সাইডে অনেকগুলো ডট দেখতে পাবেন, সেইখানে জাস্ট চাপ দিয়ে ধরে আপনি এটাকে নিচে নামাবেন, ড্র্যাগ এন্ড ড্রপ করে নিচে নামাবেন জাস্ট। এরপর আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা ফিল চলে আসছে অলরেডি, যদিও টাইপোগ্রাফিটা তেমন সুন্দর হয় নাই। নিচের লেখাটার আমরা গ্রেডিয়েন্টটা একটু চেঞ্জ করে দিতে পারি। আমরা গ্রেডিয়েন্টটা একটু চেঞ্জ করে দেব। এখানে আমরা সাদা রাখতে পারি, একদম সাদা, এবং উপরের দিকে কালো রেখে একটু অপোজিট একটু কমাই দিব। না, অপোজিট না কমাই আমরা এটাকে অপোজিটি ঠিক রেখে একটু কালোটা কমাই দেই। এখানে দেন মাঝখানে একটা আমরা লেয়ার নিতে পারি। দেন আপনি দেখতে পাচ্ছেন আগের থেকে বেশ সুন্দর দেখাচ্ছে। এরপর আমরা এরপর যেটা করব, আমরা পুরো সবগুলো লেয়ারকে আমরা একটা লেয়ারে কনভার্ট করব। সো এর জন্য আপনাকে যেটা করতে হবে, এই নিচে যে একটা টিক এবং ক্রস একসাথে যে আইকনটা দেখতে পাচ্ছেন সেখানে প্রেস করবেন জাস্ট। এরপর আপনি তিনটাতেই টিক দিয়ে দিবেন। টিক দিয়ে জাস্ট এই আইকনটাতে প্রেস করে দিবেন। দেন আপনি কনফার্মেশনের যে অপশনটা দেখতে পাবেন সেখানে ওকেতে ক্লিক করবেন জাস্ট। একটা লেয়ার হয়ে গেছে। এখন আপনি যেটা করবেন, এটাকে সেন্টার অ্যালাইন করে নেবেন। সেন্টার অ্যালাইন করে নিয়ে দেন আপনি কি করবেন, এখানে একটা ড্রপ শ্যাডো অ্যাপ্লাই করবেন। এখানে শ্যাডো অপশনটা দেখতে পাচ্ছেন আপনি, এখানে মাঝখান থেকে আপনাকে শ্যাডো অপশনে ক্লিক করতে হবে। মাঝখান থেকে এখানে শ্যাডো অপশনে ক্লিক করার পর আপনি একটা সাদা শ্যাডো নেবেন, ব্লার রেডিয়াসটা 0 করে দিব। দেন আপনি অফসেট থেকে যে কোনো একদিকে নিয়ে একটু সুন্দর একটা ইফেক্ট ক্রিয়েট করতে পারেন। দেন দেখতে পাচ্ছেন ড্রপ শ্যাডো দেওয়ার পরে জিনিসটাকে আরো বেশি সুন্দর দেখাচ্ছে। আপনি চাইলে ড্রপ শ্যাডোটা বাড়াই দিতে পারেন। এরপর আমরা যেটা করব, আমরা যদি ট্রাভেল ভ্লগের টাইপোগ্রাফি করে, সেক্ষেত্রে কিছু লোকেশন আইকন ব্যবহার করা হয়। অথবা প্লেনের যে অ্যারোগুলো ব্যবহার করা হয় সেগুলো কিভাবে করে, সেগুলো করার জন্য আপনি কি করবেন, আপনি গুগল থেকে জাস্ট লোকেশন
আইকন পিএনজি লিখে সার্চ করলে আপনি লোকেশন আইকনটা পেয়ে যাচ্ছেন। সেটাকে আপনি এখানে ইম্পোর্ট করবেন, এখান থেকে মাঝখান থেকে ইম্পোর্ট করবেন, ইম্পোর্টে ক্লিক করবেন। আমার যেহেতু সেটাকে অলরেডি ডাউনলোড করা আছে, সেটাকে ইম্পোর্ট করে নিলাম। দেন আমি যেটা করব, এখান থেকে সামান্য বাড়তি অংশ যেটুকু আছে সেটুকুকে ইরেজ করে নিব, এখান থেকে ইরেজ করে নিব। এটাতে ক্লিক করে এখানে আমি এখান থেকে ইরেজ করে নিব, সিলেক্ট করে ইরেজ করে নিব জাস্ট। এরপর এটাতে ক্লিক করব, দেন ইরেজ করা শেষে টিক মার্কে প্রেস করলাম। এটাকে আমরা চাইলে সাইজটা ছোট করে নিতে পারি রিলেটিভ সাইজ থেকে। এরপর কি করব আমরা, এরপর আবার ড্র যে আইকনটা আছে সেখানে প্রেস করব। ড্র আইকনটাতে প্রেস করার পর এখানে যে আপনি এখান থেকে সাদা কালারটা সিলেক্ট করে নেবেন। পেন সাইজটা ছোট বড় করে নিতে পারেন। আমি এটাকে 3 রাখছি, স্মুথনেস একদম 0 করে দেব, ব্লার রেডিয়াস 0। দেন আপনি এখান থেকে ড্যাশড লাইন যে অপশনটা আছে সেটাকে অন করে দেবেন। ড্যাশ লাইন একটা ইফেক্ট এখানে ক্রিয়েট করব, ড্যাশ লাইন দিয়ে আমরা অ্যারো আইকনগুলো দিব। সরি, এটাকে জুম করে নিব আগে, জুম করে নিয়ে দেন এখানে ড্র্যাগ করে আপনি ড্যাশ লাইন দিয়ে একটা অ্যারোর মতো আপনি ক্রিয়েট করতে পারেন। এভাবে ক্রিয়েট করার পর জাস্ট ওকেতে ক্লিক করবেন। আপনি পজিশন ঠিকঠাক করে নিতে পারেন। এরপর আরো একটা লোকেশন আইকন আপনার ব্যবহার করতে হবে এখানে। সো আমাদের প্রথম টাইপোগ্রাফি কমপ্লিট। এরপর আপনার যেটা জানতে হবে, আপনি কিভাবে এই টাইপোগ্রাফি গুলো আপনার অন্যান্য ডিজাইনে ব্যবহার করবেন। আপনি জাস্ট এখান থেকে যে 4 নম্বর অপশনটা আছে সেটাতে ক্লিক করবেন। দেন আপনি এখানে একটা ট্রান্সপারেন্ট নামে একটা অপশন পাবেন, সেখানে জাস্ট ক্লিক করবেন। আপনার ব্যাকগ্রাউন্ড থাকবে না, তখন আপনি এটাকে পিএনজিতে সেভ করে যে কোনো ডিজাইনে আপনি চাইলে অ্যাড করতে পারেন পিএনজি আকারে। দেন আপনি এটাকে যে কোনো থাম্বনেইলে, যে কোনো ডিজাইনে আপনি টাইপোগ্রাফিটাকে ব্যবহার করতে পারেন পিএনজিতে। দেন আপনি এখানে অবশ্যই আলট্রা মোডে সেভ করবেন, আলট্রা মোডে। আর এখান থেকে আপনি পিএনজি সিলেক্ট করে দেবেন। দেন আপনি সেভ টু গ্যালারিতে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। এরপর আমরা আমাদের টেক্সটে আউটলাইন ইফেক্ট ক্রিয়েট করব। সো এর জন্য আমাদের যেটা করতে হবে, সবার আগে আমাদের টেক্সটটা লিখে নিতে হবে। যেমন আমি লিখে নিচ্ছি, যেমন এখানে আমি লিখে নিলাম টাইপোগ্রাফি। দেন আপনি প্যাডিং থেকে 2 সাইডে একটু বাড়ায় নেবেন, দেন আপনি আপনার কালেকশনে থাকা ফন্টগুলো আপনি অ্যাড করে নেবেন জাস্ট। যেমন আমি একটা অ্যাড করে নিলাম। আপনি আপনার যে কোনো ফন্ট অ্যাড করে নেবেন। দেন ফন্ট অ্যাড করা হয়ে গেলে আপনি একটা গ্রেডিয়েন্ট বা অথবা আপনার যে কোনো একটা কালার ব্যবহার করে নিতে পারেন। আমি একটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে নিলাম, আমার মেক করা গ্রেডিয়েন্ট। দেন আপনার আউটলাইন ইফেক্ট ক্রিয়েট করার জন্য যেটা করতে হবে, সবার আগে এই টেক্সটে একটা স্ট্রোক অ্যাপ্লাই করতে হবে। স্ট্রোকটা আপনি কালো রাখতে পারেন, কালো রাখলে আই গেস বেটার হবে। স্ট্রোকটাকে আপনি একটু বাড়াই দিবেন, যেমন 25 দিলে আই গেস ঠিকঠাক পরবর্তীতে আউটলাইন ক্রিয়েট করা সহজ হবে। সো এরপর আপনি যেটা করবেন, আপনি জাস্ট এই লেখাটাকে ডুপ্লিকেট করবেন, কপিতে প্রেস করে। ডুপ্লিকেট করার পর আপনি প্রথম লেখাটাকে
আগের লেখার উপরে নিয়ে যাবেন। দেন প্রথম উপরের লেখার অপাসিটিটা একদম 0 করে দেবেন। 0 করে দেওয়ার পর এখানে দুইটা লেয়ার হবে, লেয়ার দুইটাকে মার্জ করে দেবেন আপনি। জাস্ট লেয়ার দুইটাকে মার্জ করে দিয়ে দেন আপনি আবার এই লেখাতে আরেকটা স্ট্রোক অ্যাপ্লাই করবেন। এই স্ট্রোকটা অবশ্যই আউটলাইন হিসেবে কাজ করবে, সো এই স্ট্রোকটাকে আপনি একদম কম রাখবেন। যেমন আমি দিয়েছি 2% রেখেছি। দেন আপনি যেটা করবেন, এই লেয়ারটা এই এই টেক্সটের লেয়ারটাকে আবার ডুপ্লিকেট করবেন কপিতে প্রেস করে। দেন আপনি এটাকেও একদম মাঝামাঝি সেন্টার অ্যালাইন করে নিয়ে দেন আপনি অপাসিটিটা একদম 0 করে দেবেন। 0 করে দেওয়ার পর আপনার যেই দুইটা লেয়ার ক্রিয়েট হবে সেই দুইটা লেয়ারকে আবার মার্জ করে দেবেন। মার্জ করে দেওয়ার পর দেন আপনি যেটা করবেন, একদম এইদিকে ডান দিকে ইরেজ কালার নামে যে অপশনটা আছে, সেটাতে ক্লিক করবেন। এখানে এনাবল করে দেবেন। এনাবল করে দেওয়ার পর আপনি এখানে প্রেস করবেন। এখানে আই ড্রপার যে টুলটা রয়েছে সেখানে প্রেস করবেন। দেন আপনি এটাকে জুম করে নেবেন। জুম করে নিয়ে আপনি কালো কালারটা যেটা প্রথম স্ট্রোক হিসেবে ব্যবহার করেছিলেন সেটাকে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর আপনি ওকেতে প্রেস করবেন। দেন আপনি এখানে জুম আউট করে নেবেন। জুম আউট করে নেওয়ার পর আপনি টলারেন্সটা একটু বাড়িয়ে কমিয়ে দেখতে পারেন। এখানে 25 দিলে আই গেস বেটার হবে। সো হয়ে গেছে আমাদের আউটলাইন ইফেক্টও ক্রিয়েট করা হয়ে গিয়েছে। দেন আমরা চলে যাব পরবর্তী টেক্সট ডিজাইনে। এরপর আমরা যেটা ক্রিয়েট করতে চলছি সেটা হচ্ছে 3D টেক্সট ইফেক্ট। সো 3D টেক্সট ইফেক্ট ক্রিয়েট করার জন্য আপনার যেটা প্রথমেই করতে হবে, আপনি একটা লেখা লিখে নেবেন। আপনার টেক্সট আপনি সবার শুরুতে লিখে নেবেন। এই লেখাতে আপনি কি করতে পারেন, আপনি এখানে 3D লিখতে পারেন বাংলা দিয়ে। যেমন 3D লিখলাম আমি। 3D লিখলাম, আপনি আপনার থাম্বনেইলের লেখাটা লিখে নেবেন। 3D লিখে আপনি সেন্টার অ্যালাইন করে নিয়ে দেন সাইজটা আমি বাড়াই নিব। বাড়াই নিয়ে আবার সেন্টার অ্যালাইন করে নিলাম। দেন ওকেতে প্রেস করে আমি একটা ফন্ট সিলেক্ট করে নিব। যেমন এই ফন্টটা সিলেক্ট করে নিচ্ছি, যেটা আপনার ভালো লাগে। যেমন আমি অখণ্ড বাংলা ফন্টটাই আবার সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করা শেষে আমি যেটা করব, আপনি এটাকে বোল্ড করে নিতে পারেন, এটা বোল্ড ফন্টই যেহেতু দরকার নেই। এরপর আমরা যেটা করব, আমরা জাস্ট 3D টেক্সট নামে যে অপশনটা রয়েছে সেইখানে ক্লিক করব। 3D টেক্সটে দেন আপনি এনাবল করে দেবেন। এখানে পার্সপেক্টিভে রাখলে আপনি একদম সোজাসুজি পেছনে 3D টেক্সটটা পাবেন, অথবা আপনি চাইলে অবলিগে প্রেস করে একটা সুন্দর 3D টেক্সট ক্রিয়েট করতে পারেন। আপনি ডেপথটা আপনি কমাই বাড়াই দেখতে পারেন। ডেপথ আপনি কমাই রাখলেই আই গেস বেটার লাগে। এটাকে কমাই রাখলাম। দেন আমরা যেটা করব, এখানে অটোতে রাখবেন আপনি। ডার্কেনটা একটু কমাই বাড়াই দেখতে পারেন, আপনি ডার্ক রাখলেই আই গেস বেটার লাগে। এটাকে আপনি আপনার 3D টেক্সটটাকে আপনি রোটেট করে নিতে পারেন। আপনি এটাকে আপনার পুরো টেক্সটকেও রোটেট করতে পারেন, দরকার নেই আমার। লাইটটাকেও আপনি বিভিন্নভাবে দেখতে পারেন নাড়ায় চাড়ায়। ইন্টেন্সিটিটা আপনি কমে বাড়ায় দেখতে পারেন, অ্যাজ ইউর উইশ। দেন আপনি জাস্ট টিক মার্কে প্রেস করবেন।
একটা একটা 3D ডিজাইন আই গেস হয়ে গিয়েছে। এখানে কিছু ইস্যু দেখা যাচ্ছে। সো 3D টেক্সটের ক্ষেত্রে মাঝে মধ্যে ঝামেলা দেখা দিতে পারে। আপনি চাইলে এখান থেকে প্যাডিংটা কমিয়ে বাড়িয়ে দেখতে পারেন। আই গেস ঠিক হয়ে যাবে। সো হিয়ার ওয়াজ ফর টুডেজ ভিডিও। আপনি যদি মোবাইল দিয়ে ডিজাইনের আরো ভিডিও চান অবশ্যই এই ভিডিওতে লাইক করবেন এবং এরপর কি নিয়ে ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো here is for today. If you want more videos like this, then subscribe to my YouTube channel. So yeah, subscribe.